ফাইনালি ভর দুপুরবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় চললাম দাঁড়াও বলছি, ততক্ষণে আমি একটু গাড়িটা বার করে নিই, ওয়েট করো। আমার মা কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে কাটোয়া, তাই আমি মাকে ছাড়তে যাচ্ছি কাটোয়াতে। গোপীনাথ রাধানির নাম নিয়ে চলো বেরিয়ে পড়া যাক কাটোয়ার উদ্দেশ্যে। মা তো খুব খুশি, 1 বছর পর সে তার ভাইয়ের বাড়ি যাচ্ছে। তোমরা যদি বোলপুর থেকে নতুন গ্রাম পাল্টে হয়ে কাটোয়া আসতে চাও, তাহলে এই বিল্লেশ্বরের রাস্তাটায় না গিয়ে সোজা চলে যাবে রসুয়ে ঘাটের দিকে। তোমার অনেকটা টাইম বেঁচে যাবে তুমি যদি এই রাস্তাটা ধরে চলে আসো। তো চলো, আমরা চলে এসেছি রসুয়ে ঘাটে। তো নৌকাটা দেখো ওই পাড়ে দাঁড়িয়ে আছে। নদীর জল বাড়া কমার জন্য এখানে যে বাঁশের ব্রিজটি ছিল সেটা ভেঙে গেছে, সেই জন্য নৌকাতে করে এপার ওপার করতে হচ্ছে। এখানে তুমি 10 টাকা ভাড়া দিয়ে 30 টাকার পেট্রোল সেভ করে নিতে পারবে, আর সাথে তোমার টাইমও বেঁচে যাবে। আর যারা বোলপুর থেকে কাটোয়া অবধি 4 চাকা নিয়ে আসবে ভাবছো, তারা ভুল করেও তুমি যেন নতুন গ্রাম হয়ে এসো না, কেননা গোল্ডির মোড় থেকে নতুন গ্রাম অবধি রাস্তা পুরো খারাপ। তোমরা নতুন আট হয়ে এসো, রাস্তা একদম ওকে, ফার্স্ট ক্লাস। আর একটা কথা তোমাদের বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় ব্লগিংয়ের দুনিয়ায় আমি একদম নতুন মেম্বার। আচ্ছা, আমার ভিডিওর মাধ্যমে বা আমার ভাষার উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে, See you not for mind. আমার ভিডিও করার মতো কোনো কিছু সেট আপ করা নেই। শুধুমাত্র আমার বাজেটের মধ্যে ইএমআই মোবাইল নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়ায় ব্লগিংয়ের চ্যানেলে পা রেখেছি। তাই তোমাদের একটা রিকোয়েস্টই করব যে আমার ভিডিও যদি একটুকু তোমাদের ভালো লেগে থাকে, অন্তত একটা লাইক দিয়ে দেবে। এতে কী হবে, আমার ভিডিও করার ইচ্ছাটা আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না, দেখা হবে আর একটি ব্লগে।